হ্যালো বন্ধুরা, আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আসে সেগুলো যদি আপনি অ্যাকসেপ্ট না করেন তাহলে সেগুলো আপনার ফলোয়ার হিসাবে থেকে যায়। আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড রিকোয়েস্ট এবং ফলোয়ার বাড়াতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তাহলে আর দেরি কেন, চলুন ভিডিও শুরু করা যাক। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন। সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে। তো এখান থেকে সরাসরি আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে চলে যাব। অ্যান্ড এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন আছে, এই থ্রি ডট অপশনে একটি ক্লিক করবেন। তো থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। অ্যান্ড এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশন থেকে এই যে দেখতে পাচ্ছেন সেটিংস, এই অপশনে একটি ক্লিক করবেন। তো সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল করে একটু নিচে আসবেন। অ্যান্ড এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড, এই অপশনে একটি ক্লিক করবেন। তো হাউ পিপল ফাইন্ড অ্যান্ড, এই যে এই অপশনে একটি ক্লিক করলাম। তো এখান থেকে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, সবার উপরে যে অপশনটি আছে এই অপশনে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এটি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ফর ফ্রেন্ডস করে, এটা যদি আপনি এভরিওয়ান করে দেন তাহলে যে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। আর যদি এটা ফ্রেন্ডস ফর ফ্রেন্ডস করা থাকে তাহলে শুধুমাত্র আপনার বন্ধুরাই কিন্তু এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। আপনার ফ্রেন্ড লিস্টে যারা থাকবে তাদের ফ্রেন্ডরা শুধুমাত্র আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। তো এক্ষেত্রে আসলে এক ফেসবুকে এক এক রকম আসতে পারে। তো এখান থেকে এই যে অপশনটি আমি দেখালাম এটা অনেক ফেসবুক প্রোফাইল অন্যরকমভাবে আসতে পারে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আপনারা এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এবং এখান থেকে আবারও সেটিংস অপশনে চলে যাবেন। এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সবার উপরে প্রোফাইল সেটিংস বলে একটি অপশন আছে, এই অপশনে একটি ক্লিক করবেন। অ্যান্ড প্রোফাইল সেটিংস অপশনে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রল করে নিচে আসবেন। নিচে এসে এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেসি, সেটা খুঁজবেন। তো প্রাইভেসি দেখতে পাচ্ছেন সবার উপরে আছে। তো আমরা এই প্রাইভেসি অপশনে একটি ক্লিক করবো। অ্যান্ড এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করে নিচে আসবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এই অপশনে ক্লিক করে এখান থেকে এটা এভরিওয়ান করে দেবেন। তো এভরিওয়ান করার পর এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন। অ্যান্ড এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস বলে একটি অপশন থাকবে। সো আপনারা এই ফ্রেন্ডস অপশনে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। এটা কিন্তু একসময় আসছিল, এখন বর্তমানে অফ হয়ে গেছে। সো এখন এখান থেকে আপনারা সাজেস্ট ফ্রেন্ডে চলে যাবেন। অ্যান্ড সাজেস্ট ফ্রেন্ডে যাওয়ার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন আপনারা এভাবে প্রোফাইল চেক করবেন। চেক করে যাদের অল্প ফ্রেন্ড দেখবেন 1-200 ফ্রেন্ড, আপনারা তাদেরকেই শুধুমাত্র ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এভাবে চেক করবেন। অ্যান্ড চেক করার পর এখান থেকে যাদের অল্প ফ্রেন্ড দেখবেন, এই যে দেখতে পাচ্ছেন এনার 77টা ফ্রেন্ড, এখান থেকে আপনারা এভাবে চেক করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন। তো এভাবে আপনি যদি প্রতিদিন 20 থেকে 50টা অথবা এরকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে সেখান থেকে যদি 10-15টাও করে যদি প্রতিদিন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়, সেক্ষেত্রে আপনার আইডিটা কিন্তু ফেসবুক পজিটিভলিভাবে ধরে নেবে এবং আপনার আইডিটা কিন্তু অন্যদের সাজেস্টে দিবে এবং সকলেই কিন্তু তখন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। সো এই কাজটি আপনি 15-20 দিন করে দেখেন, প্রতিদিন 10 থেকে 20টা করে এখান থেকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, তারপরে আপনি অথবা 50টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, সেগুলো অ্যাকসেপ্ট করলে কিন্তু আপনার আইডিটা কিন্তু সাজেস্টে চলে যাবে এবং 1 মাস পরে আপনার কী রেজাল্ট আসে আপনি একটু লক্ষ্য করবেন। এভাবে কিন্তু অনেকেই কিন্তু তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু বাড়িয়ে নিচ্ছে। সো আপনারাও চাইলে এই একদম অর্গানিক ওয়েটা কিন্তু এখান থেকে আপনারা অবলম্বন করতে পারেন। তো ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা কীভাবে আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট এবং ফলোয়ার বাড়িয়ে নেবেন। তো আপনার যে রিকোয়েস্টগুলো আসবে সেগুলো যদি আপনারা অ্যাকসেপ্ট না করেন তাহলে কিন্তু সেগুলো আপনার ফলোয়ার হিসাবে থেকে যাবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। তো আজকে ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন।